যাদের ভয় থাকে, যাদের ভয় থাকে তারা পেছনে হাঁটে। সারে জাতি পেছনে হেঁটে হেঁটে তো দিয়ালে সেটে গেছে। এবার জাতি পেছনে হেঁটে হেঁটে দিয়ালে সেটে গেছে। এবার কোন দিকে যাবে খুঁজে পায়নি। এই তো বাবাজি আসছে, ওপরে বসুন, ওপরে বসুন, মুরব্বী সবাই চলে আসেন, সবাই চলে আসেন ভেতরে। ও চাচা এখানে বসুন না, সবাই চলে আসুন, সবাই ভেতরে চলে আসো। ভলেন্টিয়াররা যারা আছেন, তত্ত্বাবধান যারা আছেন, বিশেষ করে অনুরোধ করবো সবাই যারা বাইরে আছেন, এদিক ওদিকে আছেন, চেয়ার গুলো সরিয়ে দিন। চেয়ার গুলো সামনে আছে, বসে আছে ছেলেগুলো, বেয়াদবি করে চলে আসুন। চেয়ার বাইরে নিয়ে যাওনি, চেয়ার গুলো এদিক গুছিয়ে খালি নিয়ে চলে এসো, সব ভেতরে চলে এসো, ভেতরে চলে এসো। একটা ঘন্টা মন দিয়ে বসতে হবে, তবে তো ওই শুনবে। সব যদি বাইরে থাকেন কি করে হবে? পর্দার ভেতরে মা বোনেরা যারা বাড়িতে আছেন সবাই পর্দার ভেতরে থাকেন। আর আপনাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে ইনশাল্লাহ। এরা খুব ভালো ব্যবস্থা করেছে, এরা খুব ভালো ব্যবস্থা করেছে। ওখানে চেয়ারের ব্যবস্থা করে দিন। ভলেন্টিয়াররা যারা আছেন মেয়েদের জায়গা যেখানে করেছেন ওখানে চেয়ার গুলো দিয়ে দিন। ওরা একটু আরামে বসুক, আরামে বসে ওয়াজ শুনুক। যারা ভলেন্টিয়াররা আছেন চেয়ার গুলো মা বোনকে দিয়ে দিন, ওইখানে ওরা আরামসে বসুক, বসে ওয়াজ শুনুক, খারাপ না হয়। সবাই ভেতরে চলে আসেন, সকলে আমার সঙ্গে পড়ুন। একটু মহব্বতের সঙ্গে একটু সালাম দিই। আপনারা সকলে একটু সালামের উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম। সাতটা ছটা সাতটা ডেক হয়েছে, এই ডেকের এই আওয়াজ পছন্দ নয়। এর থেকে আরো আওয়াজ হবে, সব লুকিয়ে রেখেছে। আর জোরে তকবীর দিতে হবে, সালামের উত্তরটাও দিতে হবে। নারায়ে তাকবীর। আধখানা হয়েছে, এখনো 3 পো বাকি আছে, এখনো 3 পো বাকি আছে। মুসলমান এদের গর্জন শুনে কাফেররা চলে গেছে। কোরআন শরীফ আছে সায়ুহ জামুল জামাউ বলছে মুসলমানরা যখন সামনের দিকে গেছে আর কাফেররা সব সঙ্গে সঙ্গে পেছনে হাঁটতে শুরু করেছে। মুসলমান মুসলমান হচ্ছে বাঘের বাচ্চা, কিন্তু ছাগলদের সঙ্গে থেকে থেকে এদের ডাকটাও ভুলে গেছে। এদের আওয়াজ গর্জনটা ভুলে গেছে। গর্জন যে আওয়াজ হয় সেই গর্জন আওয়াজটা ভুলে গেছে। তকবীরের ধ্বনিতে কাফের বেঈমানেরা ঠিক নেই, কোথায় চলে গেছে ঠিক নেই। বহু যুদ্ধ তকবীরেতে শেষ হয়ে গেছে। এই যে তকবীরের আওয়াজটা এত আসতে না, জোরে দিতে হবে। মা বোনেরা আসতে দিলে হবে, অসুবিধা নেই। ওনাদের গলার আওয়াজ বেশি দূর যাওয়ার দরকার নেই, ঘর পর্যন্ত সীমানা পর্যন্ত থাকলেই চলবে। ছেলেরা যারা আছে জুয়ান ছেলেরা এখনো দেখছি ওরা উকি মারছে এদিক ওদিক থেকে। তার ওদিকে হয়তো লেডিস ফেডিস কিছু আছে মনে হয়, না কি বলেন, ওই এদিক ওদিক করে কেন না, এদিকে না থাকে তো ওইদিকে ঘুরতেছে কেন? ভালো নিয়েছে যে বাবা ভালো কাজ করো। এখানে একটা মাজার রয়েছে বা একজন দুনিয়া থেকে চলে গেছে ভালো মানুষ, যাই হোক আমরাও একদিন চলে যাব। মুসাফির তো সবাই, আমরা সবাই মুসাফির। মুসাফিরদের জন্য দুনিয়ায় আরাম নয় তো, মুসাফিরদের জন্য দুনিয়া মজার জায়গা নয়, শাস্তির জায়গা। এই জন্য সকলে একটু মহব্বতের সঙ্গে তাকবীর দিন। নারায়ে তাকবীর। এই মাত্র 8 আনা হলো, এখনো আছে 8 আনা। আল্লাহু আকবার। বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এমন লাচালাচি করতে যে বক্সগুলো গন্ডগোল হয়ে যাবে, মিলাদ ডিস্টার্ব হয়ে যাবে। এরকম করলি বাবা। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউস
सियाह सुल्तानुल हिंद गरीबी नवाज सुल्तानुल हिंद गरीबी नवाज नारे तकबीर पाक पंजाब नारे तकबीर अरे जोर से दरूद पे अल्लाहुम्मा सल्ली সবাই ভেতরে চলে আসেন সবাই ভেতরে চলে আসেন বাইরে থাকবেন না পরে কিন্তু পস্তাবেন সবাই চলে আসেন মাইগুলো ভাই মেশিনটাকে আমল করে রাখো না যেন আওয়াজ টেনে দেয় আর না বেসটাকে বন্ধ করে দেবে গলা শুকিয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে কারণ আমি এখানে বহুদিন থেকে এখানে জলসা হচ্ছে প্রায় কম বেশি 25-30 বছর হবে যাক আল্লাহ কেসমতে রেখেছিল আজকে এসেছি আপনারা সকলে খুশি না বেজার কারা কারা খুশি নয় তো হাত তোলেন তো দেখি কারা কারা খুশি না একবার হাত তোলেন এই এরা হাত তুলে জোশে পড়ে হাত তোলে হ্যাঁ জোশে পড়ে অনেক কিছু হয়ে যায় ওগুলো ওর হিসাব থাকে না ওগুলো দলিল দলিল আছে ওগুলো দলিল আল্লাহ নবী জান্নার মোবারক শহীদ হয়েছিল দুটো দান হয়েছে কিন্তু তিনি সাহাবা নয় ওয়াইসুরুনি মায়ের খেদমতে ছিল সব দাঁত ভেঙে পেটিয়ে দিয়েছিল কিন্তু সব দাঁত ভাঙাতে জায়েজ নয় ওটা মুহাব্বত ওর কোনো দলিল নেই ওরগুলো দলিল ওগুলো হচ্ছে প্রেমের ব্যাপার প্রেমের আগুন দ্বিগুণ জ্বলে রে জল দিলে নেবে না প্রেম করিয়া প্রেমিক মারে রে দয়াল খাজা প্রেম তো মরে না প্রেম করিল আইয়ুব নবী রহিমার সাথে 18 সাল কি রাখাইল প্রেম ছাড়ে না তাতে ইউসুফ আর জুলেখার পীর ইউসুফ আর জুলেখার পীর ভুলতে কেন পারি না প্রেম হাসে প্রেম কাঁদাই প্রেম হাসে প্রেম কাঁদাই এই কি প্রেমের পাওনা প্রেমের মানুষ ঘুমলে হয় জানতে না কোনো দলিল নেই প্রেম ভালোবাসার কোনো দলিল নেই কুল কেনারা কোথায় যাবে কোথায় পড়বে কোথায় মরবে কোথায় থাকবে এদের কোনো হিসাব থাকে না এরা হচ্ছে মুস্তান আল্লাহুল মুস্তাআন ওয়ালা মা তাসিফুন সেই জন্য ভাইয়েরা আপনারা যারা এসেছেন এখনো সব জোয়ান ছেলেগুলো দাঁড়িয়ে আছে একটু ভেতরের দিকে চলে আসেন সবাই ভেতরে চলে আসেন এত সুন্দর পরিবেশ তৈরি করেছে এরপরও যদি বাইরে থাকেন তাহলে সেদিনও কিন্তু বাইরে থাকবে কিছু করার নেই সেদিনও ভেতরে জায়গা পাওয়া যাবে না সব বাইরেই থাকে মুরগির পালকের ভেতরে সে ডিমগুলো থাকে ওই ডিমগুলি বাচ্চা হয় আর যে ডিমগুলো পালকের বাইরে চলে যায় খোলা হয়ে যায় আর তাকে কেউ পচড়ে ফেলে দেয় ট্রেন এই জন্য আমরা না যেন খোলা হয়ে যায় আমরা সবাই তেরেঙ্গা খান শান্তি খান বিমল খান যা পারেন খান খেয়ে গালে পুড়ে দিয়ে জোরে সুবহানাল্লাহ বলতে হবে না সব পাক মাহফিলে চুপ করে বসে যান সবাই চলে আসেন সবাই চলে আসেন কেন আমরা চিন্তা করতে চলে যে আমি যে এত বিমল খাই এত শান্তি খাই 14 বার ফেলতে হবে ওখানে বসে 14 বার উঠতে হবে ঝাড় খেতে হবে খানিক্ষণ রেখে দেবো যখন দেখবেন গাল পুরো ফুলে গেছে এবারে বমি হবে হচ্ছে সেই সময় একবার হুক করে উঠে চলে যাবে সাইডে ফেলে দেবে এখনই যদি এরকম করেন তাহলে তো অসুবিধা সকাল পড়েন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ
والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ছেলেরা সব সামনে চলে আসেন এই প্যান্ডেলে মা বোনেরা যারা আছেন সাইডে জায়গা করা আছে কমিটি ভাইদেরকে বলবো তারা চেয়ারের ব্যবস্থা করে দিক আরামসে বসে যেন শোনে 1 ঘন্টায় হোক 8 ঘন্টায় হোক যাই হোক যেন তারা আরামসে শুনতে পায় ওয়ালা আলি সাইয়্যিদিনা पैदा হয়ে দয়ার নবী पैदा হয়ে দয়ার নবী ওরে না দেখিলেন বাপের মুখ पैदा হয়ে নূর নবীজি ওরে না দেখিলেন বাপের মুখ 6 বছর বয়স কালে ওরে হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা প্রেম খেলা ইশক ইলাহি প্রেম খেলা ইশক ইলাহি এর আগে কেউ জানতো না প্রেম খেলা ইশক ইলাহি এর আগে কেউ জানতো না খাদিজা এমন প্রেম করিল রব্বানা দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেম করিল আবু বকর ওই প্রেমের দরিয়ায় দিল সাঁতার প্রেম করিল আবু বকর ওই প্রেমের দরিয়ায় দিল সাঁতার হাসর মিজান পার করিবে হাসর মিজান পার করিবে ওই প্রেমেরই কারণে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم من سبني فقد سبني وقال النبي صلى الله عليه وسلم فيكم محيا وفيكم أمواتا प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार भाईरा জওয়ান যুবকেরা এই বাচ্চাদের মাঝে মাঝে একটা করে বড় বসে যান বাচ্চাদের মাঝখানে একজন করে বড় বসে যান কারণ যে কথাগুলো
আলোচনা হবে, সে কথাগুলো যদি ওদের জন্য না শুনতে পাওয়া যায় তাহলে বলে বেকার হবে। যাতে করে ডিস্টার্ব না করে, অসুবিধা না করে, মাঝে মাঝে একজন করে বড় বসে যায়, তারা চুপ হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে লাখো শুকর যে আল্লাহ পাক আমাদের সকলকে এমন একটা জমিনে, এমন একটা জায়গায় আমাদেরকে জন্ম দিয়েছেন, যে জায়গাটা হচ্ছে হিন্দুস্তানের জমিনটা হচ্ছে এটা একটা অলিদের বাগান। সুবহানাল্লাহ। আপনি জিদিকে চেয়ে দেখবেন, এরকম ভাবে তুলে ধর না। আর এই হিন্দুস্তানের জমিনে সুলতান হিন্দ গরিব নওয়াজ শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর হচ্ছেন সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। কারবালায় সবাই শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু একজন জিন্দা ছিল, সেটা হচ্ছে জয়নাল আবদিন। এই যে বংশগুলো দেখতে পাচ্ছেন সব জয়নাল আবদিনের বংশধর। বল সুবহানাল্লাহ। তাই কবি বলেছিল, মরিও না মরিও না রে জয়নাল, মরিও না মরিও না রে জয়নাল, তুমি জয়নাল মরিও না, তুমি যদি মারা যাও রসুলের খানদান থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হাসান শহীদ জহরতে, হোসেন শহীদ কারবালায়, হাসান শহীদ জহরতে, হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন সকিনা বানু, জয়নাল আবেদিন সকিনা বানু বন্দী হলে এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত এবং তার বংশধর আমাদের হিন্দুস্তানের জমিনে পা দিয়েছিলেন বলি আমরা হিন্দুস্তানের মুসলমান। ঠিক কিনা? হিন্দুস্তানের জমিনে একজন দুজন নয়, 90 লক্ষ কাফেরকে কালেমা পড়িয়ে আজ রাজস্থানের জমিনে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যোগী জয়পাল পৃথ্বীরাজ কিনা কাণ্ড করেছে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হুজুরকে সরাবার জন্য, কিন্তু যারাই সরাতে চেয়েছে তারাই সরে গেছে, তারাই সরে গেছে। আজকে যারা সরাবার চেষ্টা করতেছে একবার মুখ দিয়ে বার করেছে, এখন আর মুখে কথা নেই, মুখে তালা পড়ে গেছে, এখন আর মুখে কথা নেই। বলো বাবা দরবার ভাঙতে হবে, তোর 14 পুরুষ কত চলে গেল, কত বাবা তুই ভাঙবি চা দোকানে চায়ের খুলিতে মানে চিনি গুলতে গুলতে বড় স্বপ্ন তুমি দেখেছো, আর বেশি স্বপ্ন দেখুনি, সময় শেষ। কেন? যেই বাবার দরবারে বাবার গায়ে আঁচড় দিয়েছে, এরা তো মানুষের গায়ে এখন আঁচড় দেয়নি, এরা ডাইরেক্ট আল্লাহর ঘরকে নিয়ে লাফালাফি করছে। তার মানে এদের খাতা শেষ। যেমন যারা যারা করেছিল তাদের নাম গন্ধ শেষ হয়ে গেছে, এর পুরো প্লেন হয়ে যাবে। এই যে চুপ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করে কাহিনী। ও নিজে 9 বার ঘুরে গেছে বাবার দরবারে। কবার?
আবার ঘুরে এসে তারপরে ও কোথায় খুঁজে দিয়েছে, ও তো কত বড় ছিল কি জানি, সব জায়গায় খালি ওই দেখতে পেয়েছে। আল্লাহ বলুন নাউজুবিল্লাহ, আল্লাহ জানে। সারা দুনিয়া রশির মতো জুড়ে নিয়েছে নাকি, কাটতে কাটতে কাটতে। ওরা হচ্ছে ফুল হাতা তো, ওই জন্যে ওদের কাটতে বাকি আছে। আর আমাদের সব তো হাফ হাতা, আমরা কি আমরা হাফ হাতা, হ্যাঁ আমাদের কাটতে হবে না, ওরা ফুল হাতা। তাই বাংলাদেশ বলে দিয়েছে যে যে মেয়ে ছেলে ভিটে ছেড়ে চলে যায় তার জন্য তো কোনো যৌতুক পাওয়া যাবে না, তার জন্য কোনো যৌতুক পাওয়া যাবে, ও তো ছেড়ে দিয়ে চলে গেছে। আমার বেহা মেয়ের ছেলের জন্য আমরা চাইনি, ওইরকম জামাই আমার চাইনি, তো ওকে এখন করতে গেলে তখন খাজনা দিতে হবে, কি গো পুরাটা হয়ে আছে। আর যা বয়স হয়েছে থাকলে আর কিছু পাওয়াই যাবে না, কাটলে আর কিছু পাওয়া যাবে, কত বড় বেয়াদব। এই জন্য আমাদের সকলে সচেতন হওয়া উচিত। আমরা সিংহ শাবকের মতন, আমরা মরলে শহীদ আর বাঁচলে গাজী, জোরে সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান। يا أيتها الحسنات والسبع نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم فمن وجدنا بعده فإنا ناظر فمن وجدنا بعده قتلناه। সমুদ্রের ধারে গিয়ে সাহাবীদেরকে বলছে, ভাই সাহাবারা বলো বলো ইসলাম এখানে লাগবে না আফ্রিকার জঙ্গল পার হয়ে তোমরা সেখানে দিন প্রচার করবে? বলে হুজুর আপনি যা বলবেন সেটাই আমরা রাজি আছি। বলে তবে এক কাজ করো, আমরা সবাই আমাদের সঙ্গে ওই সমুদ্রে ঝাঁপ দাও, সমুদ্র পাড়ি দিয়ে ওপারে গিয়ে আমার ইসলাম প্রচার করবে। সুবহানাল্লাহ। সমুদ্রে সবাই ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওপারে চলে গেল। ওপারে চলে যাওয়ার পরে সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ও আমার সঙ্গে সাথীরা বলো বলো তোমাদের কারো কিছু কি হারিয়ে গিয়েছে নাকি? বলে না না আমাদের কিছু কারো হারায় না। একজন ওর মধ্যে বললেন যে আমার তুফানের আঘাতে আমার একটা বাটি ভেসে চলে গিয়েছে, কই পেলাম না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইমানদার যারা পড়ে লিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কালেমা শরীফ পড়ে নিয়েছে, যারা মুজাহিদিন ইসলাম হয়, তাদের কোনো জিনিস কেউ ছিনিয়ে নিতে পারে নাই। আমি আশা করছি তোমার বাটিটা ফেরত আসবে। বলার সঙ্গে সঙ্গে বিরাট একটা পানির তুফানের আঘাতে বাটিটা সামনে এসে পড়ে গেল। সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, মরলে শহীদ আর বেঁচে থাকবো যতদিন বাঘের বাচ্চার, ওই বাঁদরের বাচ্চা, ছাগলের বাচ্চার মতো নয়। আমাদের রক্ত কথা বলে, যদি সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কথা বলবে। এ মুসলমান, এ জাতি মুসলমান। যদি এখানে 10 জনও থাকে, সব সময় যুদ্ধের ময়দানে মুসলমানরা ছিল কম আর কাফেররা ছিল বেশি, কিন্তু জিতেছে মুসলমানরা বেশি। বলুন সুবহানাল্লাহ। বেশি কোথায় 3000 আর কোথায় মুসলমানরা 313 জন। 313 জন। আল্লাহ পাক মুসলমান কি জয় করেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক একজন সাহাবীকে আল্লাহ নবী এক একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে। কাউকে কোরআন লিখতে দিয়েছে, কাউকে গজল পড়তে দিয়েছে। গজল পড়ছিল না, হ্যাঁ কবিতা, গজল পড়ার জন্য আল্লাহ নবী একজন সাহাবীকে যেনার মেম্বার যেখানে খুতবা দিতেন সেইখানে একটা আলাদা স্পেশাল জায়গা করে দিয়েছে, যে এখানে বসে বসে তুমি কি করবে, কবিতা পড়বে। কবিতা না যাই, তবে ধুন যদি আলাদা হয়ে যায়। এখন তো আমরা সব ধুনে আছি, ঠিক কিনা? 17 আছি, 18 আছি, 19 আছি, 20 সবেতেই আছে। রাস্তাঘাটে যান সবসময় দোয়া করতে, তখন চাষ নিয়ে দোয়া করতো, এখন ফোন নিয়ে দোয়া করতো। চাষটা ফেলে দিচ্ছে, আমাকে কাগজ এইরকম করে, এখন এইরকম করে চেঞ্জ হয়ে গেছে।
এখন আর এরকম করেন যদি ফেলে দেবে এসব করেন এখন খালি খালি ঘষতে বছরে 3-4 খালি ওপরে কাঁচটাকে পাল্টাতে হয়। কখন মাঝখানে ছেড়েছে এখানে পড়েছে ব্যাস বেকার মাথা খারাপ। সবচেয়ে বড় ক্যান্সার আমাদের সবার হাতে তুলে দিয়েছে, আর ছেলে মেয়েদের পড়াতে সব খরচ করে দিয়েছে। ওরা না দেখলে ভাতও খেতে পারে না, ঘুমোতেও পারে না। যারা তৈরি করেছিল তাদের উপকারের জন্য, তারা দেখলো যে কিন্তু খুব ক্ষতিকারক, ফেলে দিয়েছে। এরা সব কুড়িয়ে নিয়ে ব্যাস জিন্দগি সব শেষ হয়ে গেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে চলে গেলেন। আফ্রিকার জঙ্গলে গিয়ে সেইখানে গিয়ে একটা মেম্বার তৈরি করলেন। মেম্বার তৈরি করে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন। এই ঘোষণার পরে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে আমার সারা রাত কাটাবো, এইখানে জঙ্গলি হিংস্র প্রাণীরা যারা আছে এইখান থেকে চলে যাও। বাদাহু কতাল্লাহু আমার এই ঘোষণার পরে যদি কাউকে দেখতে পাই তাকে বাদাহু কতাল্লাহু, কোনো কথা হবে না, কতল হয়ে যাবে। বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, ভেড়ার লাইনে ভেড়া, ব্যাঙের লাইনে ব্যাঙ, সাপের লাইনে সাপ। যে যার বাচ্চা যে যার ডিম নিয়ে গালে করে ওই জায়গা থেকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। সুবহানাল্লাহ। সেই মুসলমান আমরা আসলে আমাদের জবানটা সেই জবান আছে, আমাদের চোখটা সেই চোখ আছে, হাতটা সেই হাত আছে, পা সেই পা আছে। কিন্তু আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে তথা হিন্দুস্তানের সারা দুনিয়ায় এই লোন, পয়সার উপরে সুদ, নানান রকমের সুদের পয়সা, এ ভান্ডার ও ভান্ডার সব ঢুকিয়ে দিয়ে জবানের তাসিরটাকে নষ্ট করে দিয়েছে। এই জন্য মুসলমানদের দোয়ার কবুল হয় না। তাই যদি কবুল হতো তাম পৃথিবীতে 2.5 বছর ধরে যে করোনা গেল, ভাইরাস, দয়া এসে গেল, অভিজিৎ এসে গেল, করোনাকে সরাতে পারলো না। এমন করোনা দয়া করতে এসেছিল, 2.5 বছর এমন অবস্থা, তাম পৃথিবীর মানুষ দোয়া করলো করোনা যেতে চায় না। আবার নতুন করে অন্য করোনায় যেন দয়া হয়েছে শুনলাম, আবার বন্ধ হবে। এখন হচ্ছে আপনার তারা করে চীনেরা এমন এমন জিনিস আবিষ্কার করে, এমন জিনিস তৈরি করে, ভালো করতে যে মাঝে মাঝে খারাপ হয়ে যায়, সেইখান থেকে ভাইরাস ছড়াতে থাকে। মুসলমান তাম পৃথিবীতে খবর দিয়ে আপনি দেখবেন মুসলমানরা কেউ করোনা থেকে মারা যায়নি, ওদের সব মারা গেছে বলে, এদের একটু কাশি হচ্ছে বলে ওই ইঞ্জেকশনে সুই নিয়ে এদেরকে দিয়ে করোনা ঢুকিয়ে দিয়ে মেরে গিয়েছে। কার কারো কালিজা নেই, কারো ব্যবসা নেই, সব বার করে নিয়েছে, আর কেউ দেখতে পাবে না, পলিথিনে মোড়া আছে, ওই অবস্থায় দফন করে দাও, সামনে যাওয়া যাবে না। তোরা যারা জানি সারা পাঠিয়েছিস ওরা দিচ্ছে, আমরা গেলে দোষ খেয়েছি, বুঝতে পারছেন না? ওরা সাথে করে নিয়ে যাচ্ছে এক জায়গায় শুয়ে বসে, ওরা তো নিয়ে যাচ্ছে, ওদের ভালো ধরে নেই, আর আমরা মাটি দিতে গেলে ধরে যাবে, দেখবি লুটিয়ে লম্বা করতে হবে, কি করতে হবে, সব জায়গায় মারতে হবে। যে কাপড় যে পলিথিন পলিথিন সেই পলিথিন আমাদের যায়, আমার ফর্ম পলিথিন যায় দিয়ে যাবো, যা যা বন্ধ হবে কেন, কি বুঝলেন? এটা ব্যাপার না, সত্যের ব্যাপার হলো ওই সময় আর একটা কথা ছিল, ভাই না 5-6 মিলে নামাজ পড়বে, খবরদার যা যাবেন। সারা বছর বলে যারা নামাজ পড়তে যায় না মসজিদে, সব করোনাতে এমন অবস্থা হয়েছে, মসজিদে যাবার জন্য সব ঢেউ লেগে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, নামাজের জন্য এসো, এখানে তোমার কামিয়া, হাইয়া আলা সালাহ, এখানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এখানে তোমার কামিয়াবি আছে। এরা করোনায় কোনো কাজকর্ম নেই, কিছু নেই, নামাজ পড়তে যাবে, সেখান থেকে লাঠি মেরে বার করে দিচ্ছে। যখন তোমায় দেখা হয়েছিল তখন তুমি আসুনি, আর এখন কোন জায়গায় থেকে তোমাকে দিতে চাই না, ফেলে দিবি কেন? সব আল্লাহর ঘরে, এখানেও ঢুকতে দেওয়া যাবে না। এই ঢুকতে দিয়েছে, ঢুকতে দেয়নি। 5 জন 6 জন 10 জন 17 জমির নামাজ পড়বে। এই সেদিনের ঘটনা, বসিরহাটে এক জায়গায়
ফজরের নামাজের পরে 15 মিনিট পরে বকরা ঈদের নামাজ পড়ে নিয়েছে, পড়ে নেওয়ার পরে কোরবানি হয়ে গিয়েছে। 7টা-8টা বাজে না, সব বাড়ি বাড়ি গোস্ত পৌঁছে গিয়েছে। তারপরে পুলিশেরা এসে জিজ্ঞাসা করছে কি কটাই তোমাদের বকরা ঈদ? বললাম আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আর আমার নামাজ পড়বো না, হুজুর পানি আর না, নামাজ তোমায় পড়তে হবে না, হুজুর পানি আর না, নামাজ তোমায় পড়তে হবে না। আমরা কি গয়েল বলতে পারি মনে করেছে না? গলা নেই, সবই তো আছে। আমি তাই মেরাজের ঘটনা বলতে যে আমি মেদিনীপুরে একটা জলসা করতে যেয়ে আমি বলেছিলাম কিতনা হাসি চেহারা কিতনি প্যারে আয়ে কিতনি প্যারে আয়ে आंखों पे लगता पर कुदरत ने बनाया होगा फिर खत की तवाज़ीना। আমি বলেছিলাম আল্লাহ নবী যখন এই দুনিয়ার জমিন থেকে মসজিদুল আকসা থেকে যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল ফেরেশতার সাথে করে নিয়ে গেল, ওই জায়গায় গিয়ে থেকে গিয়েছে। আল্লাহ নবী বলছেন কি ভাই জিবরাইল তুমি আর যাবে না? বলে না আমি আর যেতে পারবো না। বলে কেন না? কেন তুমি যাবে না? বললে সিদরাতুল মুনতাহা এই কলকাতার গা পর্যন্ত আমার এখানে পর্যন্ত আমার বর্ডার হয়ে গিয়েছে বাংলাদেশের পাকিস্তানের বর্ডারের পরে আমার আর যাওয়া যাবে না। কারণ পরে যদি আমি যাই তাহলে আমার যে 70,000 নূরের পরব আছে এই নূরের পরব গুলো ঝরে ঝরে পড়ে যাবে। তাহলে কি হবে? বলে আপনি চলে যান। বলে আমি যাবো কি করে? আমার তো অচেনা জায়গা, যাবো কি করে? বলে দেখেন যে দাওয়াত করেছে সে বুঝবে, আর যাকে দাওয়াত করেছে সে বুঝবে। সুবহানাল্লাহ, বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আসে আসে কার মাসুকের খেলা, তো এই যে খেলা, সেই খেলা খেলা হবে, খেলা এবারই হবে তোমাদের সাথে। দাঁড়াও না, অনেক খেলা আমাদের ঘর নিয়ে খেলেছো, এবারে আমরা খেলবো, তোমরা দেখবে। সারা জীবন তোমাদের খেলা দেখিয়েছি, এবারে আমরা খেলবো, তোমরা খেলা দেখবে। দেখবে মুসলমানদের ফুল কেমন খেলে। তাম পৃথিবীতে একদিন না একদিন ইসলামের পতাকা সারা দুনিয়াতে চলতে থাকবে। সুবহানাল্লাহ। সেই সময় এসে গেছে, মনে করবেন। যত ওরা লাফালাফি করবে আমরা সামনের দিকে চলে যাবো। সুবহানাল্লাহ। তো ওখানে গিয়ে বলছে আমি তো যেতে পারবো না। কেন? বললো আমরা যা যাবে না, এরপর থেকে আপনার জায়গা আপনি যান, চলে যান, আমি যেতে পারবো। বলো আপনি যেতে পারবেন না? বলে না। তো খোদ আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করে নিয়েছে, কোনো নবীকে তো ডেকে আনেন, কোনো নবীকে আজ পর্যন্ত দাওয়াত করেন, আপনাকে দাওয়াত করেছে। আশেকার মাসুকের ব্যাপার, আর সেই আশেকার মাসুকের ওসিলায় কি করে স্বপ্ন যোগে সুলতান হিন্দ গরিব নওয়াজকে হিন্দুস্তানের জমিনে 4টে রাষ্ট্র তৈরি করে হিন্দুস্তানের জমিনে নোট করে দিয়েছে, ক্যাটলগ করে দিয়ে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুমি যাও, আর এইখান থেকে আমার মদিনা শরীফ থেকে আমার ফাইল তোমার উপরে জারি থাকবে। সুবহানাল্লাহ। জয়পাল কিছু করতে পারে না। নাহলে বলুন তো দেখি, আপনি পারবেন না আমি পারবো? একটা লোটা কতটুকু লোটা? 1 কেজি পানি ধরবে, 1.5 কেজি পানি ধরবে, একটা লোটাতে আনাচা করে পানি সব ঢুকে যায়, সব সেই পারে। সুবহানাল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহার। গরিব নামাজের জবানে আল্লাহ পাক এমন বরকত দিয়েছিলেন, এমন বরকত দিয়েছিলেন, এমন ফায়েজ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, ব্যক্তিরা যোগী জয়পাল তার কিছু করতে পারে নাই। এমনকি যা করে সব শেষ হয়ে যায়, যা করে সব নষ্ট হয়ে যায়, যা পরিবর্তন করে, যা যুক্তি করে সব নষ্ট হয়ে যায়। যেদিক দিয়ে পরীক্ষা করুক না কেন সেই দিক থেকে আর কিছু করতে পারে না। এদিকে আগুন ছড়ে, এদিকে ধোঁয়া ছড়ে, এদিকে সব ছড়ে। কিন্তু আল্লাহর সুলতান গরিব নওয়াজ ওই গাছের গোড়ার কাছে এমন পর্দা দিয়ে দিয়েছে, যা কিছু আছে ওই বটারে এসে সব মিলিত হয়ে যায়। ওই বটারে আসে মন্ডির ভেতরে
বর্ডারে আসে সব মিলন হয়ে যায়। এই জন্য আপনারা যখন শুয়ে থাকবেন, আমার মা বোনেরা, আমার বাবাজিরা, এই 4 কুল পড়বেন। কুলিয়াইহাল কাফিরুন, কুলহু, ফালাক, নাস, এই 4 কুল পড়বেন। এই 4 কুল পড়ে ঘরের চারদিকে কিংবা মশারি চারদিকে ফুঁক দিয়ে শোবেন। যত রকমের বালা মুসিবত যা কিছু আসুন সব ওই পর্যন্ত আসবে, ওর ভেতরে আর ঢুকতে পারবে না। জোরে বলা যাবে? জোরে বলতে পারলেন না সুবহান? আর কি জোরে বলা গেল না সুবহান? আজমির শরীফ, সিলসিলায়ে বাগদাদ শরীফ, সিলসিলায়ে কারবালা শরীফ। আরে 52 বছর বয়সে এখনো সিনা দেখে তুই গলার আওয়াজ জীবন ছেলে ছিঁড়ি রাখুন আওয়াজ ছিঁড়ি। হ্যাঁ মাইকে তাও কেটে যায়, জলসা করতে শুরু করি জোরে গ্লাস দিয়ে 4টে ইউনিট কেটে গেছে। বুঝি কি হলো? আরে 4টে ইউনিট কেটে গেছে। মাইক তুমি বোঝো। আমরা সেই পীরেদের মুরিদান, আমার মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহ, আমি তেনার হাতে বায়াত হয়েছি। ওনার ছোট ভাই ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহ, তিনি মাইকে বসে খালি বলেছে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে চঙ্গুলো সবকে দেখে আর কি হুজুর লাইছি রে, কোথাকার হুজুর লাইছি 4টে ইউনিট কেটে গেল, শুধু আলহামদুলিল্লাহ কেটে গেল। এখন তো অনেক বাকি আছে, সব কটা কি হবে অবস্থা? তাই দাদা হুজুর বলেছিলেন আমার ছোট ছেলে জুলফিকার যদি 5000 লোকের সামনে যদি ওয়াজ করে, 5000 লোক মুখের আওয়াজ শুনতে পাবে। বলুন সুবহান। আজকে দেখেন না একা আব্বাস লড়িয়ে দিয়েছে, ধর আগে কিছু দোষ নেই, কিছু খালি করে দিল। আর ওই শয়তানটা বাংলাদেশে কত আলেম আমাদেরকে পুড়ে দিয়েছে। আজকে এমন দশা ঘটেছে, এর সাথে ঘর করতেছে। বলুন না বুঝবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। ঢুকলি শুধু জিন্দেগি নষ্ট করে দিয়েছে। সেই জন্য আহলে রাসূলকে যারা অপমান করে, রাসূলের খানদানদেরকে মাননে ওয়ালাদেরকে যারা অপমান অপদস্থ করে, আল্লাহ তাদেরকে নাস্তে নাবুদ করে দেয়, আমল করে দেয়, পেলাল করে দেয়, তাদের কোনো অস্তিত্ব থাকে না। তাই সুলতান গরিব নওয়াজ খাজা বা মাইনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহ ওই আড়া সাগরের পানি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কুতুবউদ্দিন যাও তো ওযু করবো, পানি নিয়ে এসো। পানি আনতে গেছে, পানি দিতে চাই বলে না না পানি নেওয়া যাবে না, সবাই তো সব দাঁড়িয়ে আছে, সব চাকরগুলো সব পানি দেবে না, বলে না। তো অল্লাহ খবর হয়ে গেল, এই কলবে মিলনা হইলে, কলবে মিলনা হইলে রাসূলের দিদার পাবে না। এই যে পিরানো তরিকার জিকির আছে, সবক আছে, আপনাকে নিয়ত করে তবে জিকির করতে হয়, তবে কলবে এই আলা ওয়াহিয়াল কলব। আর কোরআন শরীফ আল্লাহ পাক দিয়েছে কলবের কথা দিয়েছে, সেখানেও কলবের কথা দিয়েছে আর এখানেও কলবের কথা দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে সেই কলবের কথাই বলে দিয়েছে যে কলবে একটা আছে, সে কলবে যার পরিষ্কার হয়ে যায় সে সব কিছু দেখতে পায়। তাই আল্লাহ সে বিনা দড়িতে বিনা তারে, যেমন এখন ফোনেতে কথা হচ্ছে, তখন তো আপনার ওই ফোন ছিল বাড়িতে, সব ফোন ছিল, সব এরকম ধরতো,
সেই ল্যান্ডফোন। আর এখন তো ল্যান্ডফোন তার ফারে কোনো ব্যাপার নেই, বিনা তারে কথা হচ্ছে, ঠিক কিনা বলেন? এখন যদি তারে কথা হয় 1400 বছর আগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল নববীতে ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল 10 মাইল দূরে লড়াইয়ের ময়দানে যুদ্ধ হচ্ছে। এখান থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিচ্ছে, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া জাবাল পাহাড়ের দিকে লক্ষ্য করো, জাবাল পাহাড়ের দিকে লক্ষ্য করো। আনসারী সাহাবারা সব তো একদম রাগী সাহাবা, চাষি সাহাবা, আনসারী সাহাবারা, ওই ওমর ফারুক খুতবা বন্ধ করো। আল্লাহ নবী এতদিন খুতবা পড়েছে, কোনোদিন তো বলে নাই না ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল। আরে না, নামাজ পড়া হয়ে যায় তারপর বলবো ওখানে। তো সেখানে হয়ে গেল। সেখান থেকে যখন আসছে, আসার পরে তো বললেন যে কি ব্যাপার, আপনি খুতবা পড়তে পড়তে এরকম করলেন কেন? বলে আরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ নূরের ভেতর থেকে তামাম দুনিয়া তারা দেখতে পায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে দেখতে পেয়েছিল, সারিয়া নামক সেনাপতিকে তাকে সেখানে পাঠানো হয়েছে। সেইখানের একটা ঘোর পাখি রেখে দিয়েছে, সেইখানটায় ফাঁকা আছে। এইখান থেকে বলে ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া জাবাল পাহাড়ের দিকে কিছু সোলজার দিয়ে দাও, জাবাল পাহাড়ের দিকে কিছু গার্ড দিয়ে দাও, গার্ড দেওয়ার জন্য। কেন ওখান থেকে ঢুকে পড়লে মুসলমানদেরকে চিপসে মেরে ফেলবে, তাও ওখানে দিয়ে দাও। সাক্ষী হয়ে গেছে। ওইখান থেকে যারা আসলো, আসার পরে কিছু কিছু তো কূটনীতিবিদ মানুষ আছে, তারা রাস্তায় আগে বেরিয়ে গেছে, গিয়ে আপনার কিনা ওনার সঙ্গে দেখা করলেন, ইয়া সারিয়া, সারিয়ার সঙ্গে দেখা করলেন। এই সারিয়া, তুমি সত্যি করে বলো, এখন মদিনায় তুমি ঢুকুনি, এখন তুমি পরিষ্কার করে বলো তুমি কিছু শুনতে পেয়েছিলে কিনা, ভালো করে খেয়াল করে দেখো। বলে হ্যাঁ শুনতে পেয়েছি, কিছুদিন আগে যুদ্ধ যখন আমাদের চালু আছে, সেই সময় দুপুর 12টার পরে ওমর ফারুকের গলার আওয়াজটা ভেসে ভেসে হয়েছিল, ইয়া সারিয়াতুল জালাল। আমাদের যখন বলে দিয়েছে, সত্যি আমার ওই জায়গাটায় লোক দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। ওই জায়গায় লোক যদি না দেওয়া হতো তাহলে মুসলমানদের ক্ষতি করে দিত। সেই জন্য আমরা নিজেরা কানে আমার এখানে থেকে শুনতে পেয়েছি, সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই সময় দেখতে পাওয়া যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর এরা সব গার্ড দিয়ে রেখে দিয়েছে, পানি আমাদেরকে নিতে দেয় না। বলে এক কাজ কর, ওরা যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই ওদের ঘরে দাঁড়াতে বল, তুই যেখানে দাঁড়িয়ে আছিস ওইখান থেকে তুই বল সুলতান ওহিদ গরিব নওয়াজের অজুর পানির জন্য এই পানি তোকে হুকুম করা হচ্ছে আল্লাহর হুকুমে, ওই আনাসাগরের পানি আমার বদলে ভর্তি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওরা চারিদিক দিয়ে বেড়াকিট দিয়ে রেখে দিয়েছে। এই ঘোষণা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা এমন ভাবে উজুল হয়ে তাদের মাথার উপর দিয়ে আর এই বদলায় খাজে আর বদলায় ভর্তি হয়ে গেল। প্রেমের এমন একটা জিনিস, ওই জন্য বলি প্রেম যদি করতে হয় রসুলের সঙ্গে প্রেম করো, যদি সুবহানাল্লাহ। প্রেম যদি করতে হয় আমার আল্লাহ পাকের সঙ্গে প্রেম করো, বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যখন একা ছিলেন, আল্লাহ পাক নূরকে সৃষ্টি করলেন, আর ওই নূরটা 12,000 বছর, ক বছর 12,000 বছর শুধু আল্লাহর কাছে ছিল, আর আল্লাহকে মহব্বত করেছিল। শুধু কি জায়গা ছিল? শুধু আলহামদুলিল্লাহ। কি বলতেন? শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রশংসা করতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করতেন 12 বছর। তারপরে আল্লাহ পাক ওই নূরটাকে 4টে টুকরো করলো, 4টে টুকরো করে 4 দল বানালো। যে ইনসান, হ্যাঁ কি লোক কালাম আল্লাহ পাক তৈরি করলেন, আর নূরে মুহাম্মাদীকে তৈরি করলেন, সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মাদীকে ভালোবাসে আল্লাহ পাক বলছে, নূরে মুহাম্মাদীকে আমি ভালোবেসেছি বলেই তোকে তৈরি করেছি।
মোহাম্মদকে ভালোবাসিছি বলেই তুমি তৈরি করেছি, না তো তোমার তৈরি করা আমার কোনো দরকার ছিল না। দুনিয়ায় যেমন আমি আমার নবীকে দুনিয়ায় সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ পাক আমার নামকে আমার নবী দুনিয়ায় পয়দা দিয়েছে। আমার নাম ঘোষণা, আমার নাম কি কেউ জানতো কি? আমার কেউ দেখেছি কোনোদিন? আমার কেউ কোনো দেখেছে? দেখেন, কিন্তু আমরা দেখেছি। আপনি নবী দেখেন না? আপনারা নবী দেখেন না? নবী দেখেন না, তাহলে না দেখি আপনি করছি কি করে? নামাজ পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাক্ষ্য কথা হয় তো যখন জেরা হয় কোর্টে, সাক্ষী সামনে থাকতে হবে তো। এই তাহলে আপনি সাক্ষী নেই, আপনি দেখলেন না, কিচ্ছু না, আপনি সাক্ষী দিতে কি বলি? তাহলে আমরা দেখছি, আমাদের সেই দেখার চোখ নেই, তিনি আমাদেরকে দেখতে ভালো। أنت عبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তোমরা যখন নামাজ পড়বে মনে করবে আমরা আল্লাহকে দেখছি, তা যদি না মনে হয়, রাসূল বলেছেন মনে করবে এটা আল্লাহ আমাদেরকে দেখছিল। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী পাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা জিকির দিন, এমন একটা সবক দিন যেন বেশি বেশি করে আল্লাহর নৈকট্য যেন লাভ করতে পারি। আল্লাহর নবী বললেন সব থেকে আল্লাহর কাছাকাছি হওয়া যায় রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। আর সেজদা করে, সেজদায় যেতে দেরি হয়, আল্লাহ পাক বলেন আমার রহমতের বিছানা বিছুতে আমার দেরি হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে দেখে। অতএব আদমকেও সৃষ্টি করা হলো। ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি সিজুদু, এই মালাইকা ফেরেশতা, ফেরেশতা থেকে আল্লাহ পাক এই মানব জাতিকে শ্রেষ্ঠ করে দিলেন। সুবহানাল্লাহ। যদি না আপনার বিশ্বাস হয়, আপনাদের সামনে আমি দলিল দিয়ে যাচ্ছি, ভালো করে কোরআন খুলে দেখে নেবেন। কোরআন শরীফে বলা আছে কুল ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি সিজুদু, এই মালাইকা ফেরেশতারা আমার এই আদমকে ফাঁসা জাদু সেজদা করলো না কে? শয়তান। নির্মালাকে যদু লে আদম, তাকে সেজদা করো, আদমকে সেজদা করো। তাকে সেজদা করো, আদমকে সেজদা করো। সবাই সেজদায় পড়ে গেল। ফাঁসা জাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। তাহলে বোঝা যাচ্ছে আমরা যারা এখানে আছি বা মাইকের আওয়াজ যারা শুনছে, সেজদায় যারা করলো না, নামাজ যারা পড়লো না, ফেরেশতা মালাইকা এমন কোনো জায়গা নেই যে সেজদা দেয়নি। সেই ফেরেশতা আল্লাহর হুকুম আদমকে সেজদা করো, আদমকে সেজদা না করার জন্য যদি শয়তান হয়, তাহলে এই জাতি, এই মুসলমান যাদেরকে সেজদা করার জন্য সে না করার জন্য শয়তান হয়েছে, তাহলে যারা পৃথিবীতে আজও সেজদা করে না তারা কি গো? আর আজও যারা সেজদা করে না তারা দ্বারা শয়তানের খালাতো হয়, ঠিক কিনা বলতো? হ্যাঁ, শয়তানের শয়তান নয়, শয়তানের খালাতো হয়, তো হয়, চাষতো হয় না। আবার শয়তানকে জিজ্ঞেস করো তুই কেন সেজদা করলি না? বললো আমি আগুন, আগুন যখন জ্বালানো হয় আগুনের রেখাটা উপরে থাকে, নীলহানটা উত্তপ্তটা উপরের দিকে থাকে, আর মাটি যতই হোক না কেন ছুঁড়ে দিলে নিচেই চলে আসে। অতএব এর থেকে আমার গতি বেশি, জ্যোতি বেশি, আমার ক্ষমতা বেশি, আমি ওকে সেজদা করবো না। এই মুখের ওপরে কথা বলেছিল বলে আল্লাহ পাক আর একটা রাকাব দিলেন। ফাজলুল্লাহ ইবলিস আবার আজ মুসলমানদেরকে যদি নামাজ পড়ার জন্য জিজ্ঞাসা করা হয়, এই মুসলমান এক একটা অজুহাত দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? যে অজুহাতটা ইবলিস দিয়েছিল। এজন্য আমাদের সকলের কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুম্মা আমানু
সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা যাদাদু কুফরা। এই মুসলমানের বাচ্চারা, আমার মা বোনেরা, কান্দা খাড়া করে শুনুন, সেজদা যদি না করেন, তাহলে কিন্তু নামাজ যদি না পড়েন, দুটো লাগাও আপনার প্রতি এসে যাবে। একটা হলো শয়তান, আর একটা হলো কাফের। খবরদার খবরদার, আজকে এই আল্লাহর ওলি, আল্লাহর ওলি সুলতান গরিবি নামাজে খাজা বাবা মাইনুদ্দিন চিশতিকে স্মরণ করে, আল্লাহর মাহবুব বান্দাদেরকে স্মরণ করে আমার আল্লাহ পাককে ভালোবেসে আজ থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, বলুন ইনশাআল্লাহ। আমরা শয়তান হতে চাই না, কাফের হতে চাই না, আমার আল্লাহ মুমিনের মুসলমান। ইউজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমার ইব্রাহিমকে একবার নয়, দুবার নয়, 3টি পরীক্ষা করে আমার ইব্রাহিমকে মুসলমানদের জন্য আমি আল্লাহ পাক ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম খলিলুল্লাহ हमारा অনুসারী, हमारा তারি, हमारा মুসলমান কাকে বলি? আমার সেই তো মুসলমান যে যারা ইব্রাহিম খলিলুল্লাহ জন্নি हमारा মুসলমান, তাদেরই আওলাদ हमारा। এই জন্য আমাদের কোনো ভয় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক কথা বলবেন, সুদ ঘুষ খাবেন না, বাম্মার খেদমত করুন, বাম্মার কাছ থেকে দোয়া নিন, বড়দের সম্মান করুন, ছোটদের স্নেহ করুন। ব্যাস, আপনার বেড়া পাওয়ার কোনো রাস্তা, আর কোনো রাস্তা বেড়া থাকবে না। বেড়া তো তাদের থাকবে যারা অস্বীকার করেছে, মুশরিক যারা হয়ে গেছে। যারা অস্বীকার, কিন্তু আমাদের জন্য জাহান্নাম নয়, আমাদের জন্য জাহান্নাম নয়, জাহান্নাম তো তাদের জন্য, মুশরিকদের জন্য যারা অস্বীকার করেছে। আমরা ভুল করেছি, এই 2 বছর নামাজ পড়ি না, 1 সপ্তাহ পড়ি, 1 সপ্তাহ পড়ি না, কিন্তু কেউ জুম্মা পড়ে, কেউ জানাজা পড়ে, কেউ ঈদগার ময়দানে ঈদ বকরা ঈদ পড়ে, যাও সারা জীবনের ভেতরে কিছু না কিছু করে, ঠিক কিনা বলে? একেবারেই করে নাই না। আর যারা দেখবে 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে না, এরাই আবার কি করবে? মসজিদে একবার ভাঙতে আসুক না, একবার মসজিদের ভেতরে কি ভেঙেছে, এবার এসুক, ছাল তুলে আসবে ওরাই। আর যারা আবার তসবিহ পড়ি সব ঘরের ভেতরে ও যা তোরা দেখি যা। এরা কি জুমার ছেলেগুলো যারা বুঝতে পারে নাই না, এরা আবার কবর খোলে, দেখবে নামাজি গুলো যায় কবর খুলতে না, তাই ওরাই যায় যারা মদ খোর, জুয়া খোর, ছাত্তা খোর, জেনা খোর, ওরাই কবর খোলে, ওরাই মসজিদ ভাঙতে, ওরা আগে যাবে। আরে সিনা পাঞ্জা কাটি সারিয়ে দেবো, মসজিদে ইচ্ছা হতে দেবো না, বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোয়ান ছেলে ছিমিয়ে গেল নাকি, কথা বুঝতে পারেন? আরে মসজিদ ভাঙতে হলে যদি একটা ইট ভাঙে, ওই লোককে রোকার জন্য আমাদের 5 ধরে একটা হাত খুলে দেবো, কিন্তু ইট খুলতে দেবো না, বলেন ইনশাআল্লাহ। তাদের তাদের ইচ্ছা আছে বলেন, সেই সময় আমাদের সামনে এসে আছে, একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, নারে খাজা মাইনুদ্দিন চিশতি, বোনেরা বেটিরা, আমরা সেই মুসলমান, আমরা মরলে শহীদ আর বেঁচে থাকলে গাজী, জোরে সুবহানাল্লাহ। আমাদের তৈরি থাকতে হবে, বলে বলে পড়লে চলবে না। আমাদের একবার হাত আল্লাহ পাক শুনবে, সব ফানা হয়ে যাবে। যেমন মাকড়সা অনেক কষ্ট করে জাল বলে এমাকা অমাকা করে দেয়, কিন্তু আমার মা বোনেরা একবার ঝাঁটাটা নিয়ে একবার এদিক থেকে ওদিক দেয়, ওদিক থেকে এদিকে দেয়, সব শেষ। আল্লাহর বান্দা আল্লাহর হয়ে যায়, যেমন হয়ে গিয়েছিল সুলতান গরিব নওয়াজের সুবহানাল্লাহ, যেমন হয়েছিল বিনা নবী দস্তগীর গৌসুল আজম, যেমন হয়েছিল কলকাতা মানিকতলা সুবি বা ফাতে আলী ওয়াইসি জনের সুবহানাল্লাহ, যেমন হয়েছিল পুরপুরা শরীফ মুজাদ্দিদ জামাল দাদু জিবির কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যেমন হয়েছিল। আপনি কোন জায়গায় যাবেন, तमाम বাংলাকে আল্লাহর ওলিতে গিয়ে ঘেরানো আছে, জোরে সুবহানাল্লাহ।
সুফি আব্দুল মামিন সাহেব রহমাতুল্লাহ আলাই, এই 5 লাখ সুফি সাহেব হুজুর, উনি এখান থেকে পায়ে হেঁটে ফুরফুরা দরবার শরীফে এলএম শিক্ষা করতে যেতেন। আর আমাদের মিশরি সাহেব এই সেই দিনে রমজান মাসে মারা গেল, ইন্তেকাল করলেন, আল্লাহর ওলি মানুষ দুনিয়া থেকে চলে গেলেন। তো উনি এসে দেখছে যে আব্বাজান তাবিজ দিচ্ছে, তাবিজ দিচ্ছে, আর তাবিজের সঙ্গে ভালো করে শোনেন, তাবিজের সঙ্গে তার ভেতরে কাঁচা পাতা কেটে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। বদরুদ্দিন আজহারি হুজুর বলছেন, আব্বাজান আপনি তাবিজ লিখলেন আরবি লিখে করে মাদুরিয়ে পুরে দিলেন, এর সাথে আবার কাঁচা পাতা দিয়ে দিচ্ছেন কেন? বলছে দেখো আল্লাহর কালাম ভুল নয়, আমার হয়তো কিছু গন্ডগোল থাকতে পারে, বলা যায় না, কিন্তু আল্লাহর এই কাঁচা পাতা এলে আমি তো ফুরফুরা দরবার শরীফে পেয়েছি। তুমি পড়তে যেতে মিশারে, আর আমি পড়তে যেতে ফুরফুরা অলির দরবারে, যে অলিদের মাজাকের আলাদা। এই পাতা, কাঁচা পাতা যতদূর পর্যন্ত ওই মাটির ভেতরে থাকবে, ও আল্লাহ জিকির করবে, জোরে সুবহান। আর যেখানে আল্লাহ জিকির হয়, সেখান থেকে শয়তান সরে যায়, সেই জন্য মাটির ভেতরে আমি কাঁচা পাতা ঢুকিয়ে দিচ্ছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মারা গেলে কি গো, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে কি করি, আমরা কবরে 4টে করে খেজুর পাতা পুঁতে দিই, 4টে করে খেজুর পাতা পুঁতে দিই তো আমরা। কিন্তু আল্লাহ নবী যেখানে পুঁতেছিলেন, একদল সাহাবীদের সাথে করে নিয়ে যাচ্ছিলেন, আর যেতে যেতে এমন সময় দেখছেন যে একটা কবরে আজাব হচ্ছে, যে তখন তো ওই খেজুর পাতা সেখানে ছিল নি, বাবলা গাছের ডাল ভেঙে সেখানে পুঁতে দিয়েছিল। কটা? একটা। কিন্তু আল্লাহ নবীর মতো মানুষ যদি দেখতে পায় যে কবরে আজাব হচ্ছে, নবী জামান কবরে আজাব হচ্ছে, এখন তো নবী নেই, রসুল নেই, সাহাবা নেই, কিচ্ছু নেই। কিছু আছে যদিও আল্লাহর ওলিদের দিয়ে সাজানো ছিল, তাও নেই, সব বাগান ফাঁকা। এখন ওই একটাই চলবে, 4টে দিতে হবে, চলবে। যত দিন যাচ্ছে ফায়েজ কমছে, তো রসুলের যে ফায়েজ ছিল, সেই ফায়েজ কি সাহাবাদের ছিল? সাহাবাদের দিতেছিল, তাবিন দিতেছিল, ইমামদের কি ছিল? তারপরে না এবার শুধু সব বাড়িতে খেয়ে আজকাল বুকে মিলতে গেলে আগে ভুড়িতে মেলে, তারপরে বুকে আর মিলতে হয়নি, বুকে মিলতে গেলে দিয়ে যেতে হবে, এরকম কি অবস্থা হয়েছে। যাই হোক, ভক্তা শ্রোতা সব একই হয়ে গেছে, ঠিক কিনা বলে। এই জন্য আমাদের দোয়া কবুল হয়নি, এই জন্য বেশি করে রসুলের পাক সাল্লাল্লাহু ডেইলি 500 বার করতে অবস্থা, কতবার? 500 বার, 500 বার করতে অবস্থা করতেন। আমার উম্মতে মুহাম্মাদি আমাদের কত করতে হয় বলেন, 1000 পড়লেও হবে, কিন্তু যতটা পারে সব সময়। বাকি টাইমটা যখন শুয়ে থাকবে, বসে থাকবে, একটু তওবা ইস্তিগফারটা পড়বে। আল্লাহ জানে, আল্লাহ চাই তো আল্লাহ পাক মাফ করে দেবে। তাই আল্লাহ পাক বলতে, আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে ওলির দরবারে যাওয়ার জন্য, নবীর কাছে যাওয়ার জন্য শিখিয়ে দিচ্ছে। গুনাহ করেছো তুমি, কিন্তু আমার কাছে মাফ চাইলে আমি মাফ করবো না, যাও চলে যাও। এটা কোরআন শরীফে সূরা নিসায় আছে, এই হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করেন। আল্লাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবান রহিমা। যাও রাসূলের দরবারে যাও, ওইখানে গিয়ে তওবা ইস্তিগফার করো। আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য ওলিদের দরবারে যাওয়াটা কেন আমাদের করতে হয়, যে আল্লাহর ওলিরা জিন্দা থাকা যে অবস্থা, যা ফায়েজ থাকে, ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ ওয়ালা আশিকিন যারা হয়, যে মাহবুব বান্দা হয়, বুজুর্গ বান্দা যারা হয়, তাদের ফায়েজকে আল্লাহ পাক আরো 70 গুণ বাড়িয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এরা আমাদের সকলের সচেতন হওয়া উচিত। আজকে আমরা মরে যাবেন, কিন্তু কবে মরবেন এটা তো কেউ জানে না। তাই মরার আগে মরার পোশাকটা নিয়ে
দিয়ে দিই, মরার আগে মরার মতো সেজে দিই, তাহলে কি হবে? মরণ যখন আসবে তখন দুঃখ হবে, হবে কি? হবে না। এই জন্য আমাদেরকে সেই রাস্তা দাঁড়িয়ে হতে হবে। আমার তো মুসাফির, আজ আছি কাল চলে যাবো। আমার মা বোনেরা যারা অন্য বাড়ি থেকে এসে বৌমা হয়েছে, নিজের শাশুড়িকে নিজের গর্ভধারণী মায়ের মতন যদি না মনে করেন, তার স্বামীকে তার মানে অর্থাৎ শ্বশুরকে নিজের বাপ যদি না মনে করেন, মনে রাখবেন আপনার কপালে আগুন ধরে গেছে। আর মা বোনেদেরকে বলো, পরের মেয়ে ছেলে হয়েছে, তোমার যেমন মেয়ে ছেলে অন্য বাড়িতে যাবে, সেও যেন তার মাকে যেন যে নিজের মা মনে করে, তার বাপকে যেন নিজের বাপকে মনে করে। এই যদি অবস্থা, এই যদি নেশা মানুষের এসে যায়, মনে রাখবেন প্রতিটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রতিটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। আর খুঁটিনাটি জিনিস নিয়ে তর্কাতর্কি করবেন না, খুঁটিনাটি জিনিস নিয়ে নিজেদের মধ্যে পেরেশানি, নিজেদের মধ্যে অশান্তি করবেন না। যে মহাব্বত ভালোবাসাটা, এই ইসলাম, এই দুনিয়াটা হচ্ছে ভালোবাসার দুনিয়া, মহাব্বতের দুনিয়া, তোর করার নয়, জোর করার দুনিয়া। এই জন্য যে যা দরকার করে, যে যা মাযহাবে থাকে, কিন্তু যখনই আমাদের ডাক আসবে এরপরে যে মুসলমানরা এক হও, যে যাই করে না করো, এই প্ল্যাটফর্মে কিন্তু সবাইকে এক জায়গায় আসতে হবে। আর যদি না আসা হয়, মনে রাখবেন দেয়ালে পিঠ থেকে গেছে, আর বেশি বাকি নেই। ঘরে এসে মেরে যাবে, ঘরে এসে মেরে যাবে। ঘরে তোমার সন্তান থাকবে, তোমার মেয়ে থাকবে, তোমার সামনে জায়গা হবে, তুমি কিছু বলতে পারবে না। এখনই শুরু হয়ে গেছে অনেক জায়গায়। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবেন। আল্লাহুম্মা। তাই রাসূলকে মহব্বত করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে একসময় আসছিলেন সাহাবীদেরকে নিয়ে, আর কিছু ছেলেরা, এই বাচ্চা ছেলেরা 10-12 বছরের, 6 বছর, 7 বছর, 8 বছরের ছেলেরা, এরা দাঁড়িয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিত, তো আযানে ব্যঙ্গ করত। ছেলেরা আযানে ব্যঙ্গ করত, মানে টিটকিরি করতো, কথা বিক্রি করতো। মানে যে ভাষাগুলো যাকে বলা হয় ভেসাতো। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে দেখছে যে দেখি একবার এখন কি হচ্ছে। এরকম করতে যেরকম হয়ে গেছে, মুসলমানরা কেউ কিছু বলেন, আল্লাহ নবীও কিছু বলেন। সেই সময় আল্লাহ বলছে, বাবা এই ছেলেরা এদিকে এসো, এদিকে এসো, তোমাদের ডাকগুলো খুব সুন্দর লেগেছে আমাকে, তোমাদের ভাষাগুলো, তোমাদের ডাকগুলো আমাদের খুব সুন্দর লেগেছে। ওরই মধ্যে একটা ছেলে বড় ছিল, তার মধ্যে দেখছি জিজ্ঞাসা করছে, বাবা তোমার নাম কি? যে যার নাম বলছে। আচ্ছা তোমরা সবাই বলো তো, সব থেকে কার গলা ভালো? যে গলা ভালো, এটা আল্লাহ রাসূল চেয়েছিলেন। জন্য সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর, হ্যাঁ কি আল্লাহু আকবার কবীরা বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ পাক এই সুরকে আল্লাহ পাক পছন্দ করেন, যে আল্লাহ নবীও পছন্দ করলেন। এই তোমাদের মধ্যে কার সুর ভালো বলো তো? ও বলছে ও, এ বলছে তার, ও বলছে এই কথা বলতে সবাই একবার এক জায়গায় বললো যে না হুজুর, ওই ছেলেটা সুর খুব ভালো বলা। বলো কই, এদিকে এসো বাবা, হেঁটে এসো। তাকে আজানটাকে বসিয়ে খুব ভালো করে শেখালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول এইভাবে আল্লাহ নবী তাকে শিখিয়ে দিলেন। বলছে বাবা বলো, বলছে যখন ওই সমস্ত ছেলেগুলো যারা ব্যঙ্গ করছিল, মানে এই আওয়াজটা এত ভালো লাগছে, সবাই খুশি হয়ে গেছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না ছেলেরা?
আর দেখবে খুশি হয়ে গেছে। খুশি হয়ে যাওয়ার পর আল্লাহ নবী কি করলেন, ওই বাচ্চা ছেলেটার এই মাথার এইখানটা হাত দিয়েছিল, মাথার এইখানটা হাত দিয়ে 3টে ফুঁক দিয়ে দিয়েছে। ফুঁক দিয়ে দেওয়ার পরে তারপরে আজানটা শিখিয়ে দিয়েছে। আজানটা শিখিয়ে দেওয়ার পরে তখন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। ওটা কি? হ্যালো, কেউ যে বলছে আসসালামু আলাইকুম, ওটা কি হলো? মহাব্বত। আরেকজন এসে বলছে আসসালামু আলাইকুম, মশালা করছে, ওটা কি হলো? ওটা একটা মহাব্বত। আর একজন আসসালামু আলাইকুম মশালা করে বুকে বুকে দিচ্ছে, ওটা কি হলো? মহাব্বত। আর একজন ভিড়ের ঠেলে আসতে পারে না, অনেক দূর থেকে হাতটা এরম করে দিয়ে বলছে আসসালামু আলাইকুম, বলার সঙ্গে সঙ্গে দুটো চোখ দিয়ে পানি পড়ছে, হাতও থাকেনি বুকও থাকেনি, ওটা কি মহাব্বত হলো? প্রেমের দরি বাদরে ভাই মদিনার সাথে, হরে প্রেমের দরি বাদরে ভাই মদিনার সাথে, কাছে থাকলেই সবাই পায় না, তাই যদি পেত তাহলে আল্লাহ রাসূলের খেলখান সাহাবীরা পেয়ে যেত, ঠিক না বলেন? কিন্তু সাহাবী নয়, নবীকে কোনোদিন দেখে নাই, কালবের চোখে দেখেছে। আল্লাহ নবী খেলখান টালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়ে স্কুলের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। খালি থাকলি খেলে শুনে হয়নি বাবাজি, মহব্বত ভালোবাসা, মহব্বত কি গাছের ফল, সুন্দর বড় শখ হয়, ঘরে বেঁধে পিড়িত মেটে ঘষে কোনো রূপ হয় না। তুমি গাছের ঘরে রাস্তা ধারে বসে বসে কোনো শীতের সময় কম্বল গায়ে দিয়ে খোলে গায়ে দিয়ে ভিড় করতেছ, আর যার সঙ্গে কথা বলতো ঘরে খাটের ভেতরে খাটে শুয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে তোমার সাথে গল্প করবে। কত বড় জব্দার, কত বড় বদমাইশ ছিল সে। সাপের ভয় করে, কুকুরে ভয় করে না, কালো চাদর গায়ে দিয়ে আছে তো, আর কুকুর সাইড দিয়ে যাচ্ছিল, মনে করছে এটা মনে গাছের গোড়ে মনে হয়, এইটা মনে করে সে দিতে দিয়েছে, বুঝলে? কি বলে গরম পানি কেন রে বাবা? তার মানে মানুষ না জানোয়ার না গাছেও বুঝতে পারেনি যে বোনের পাশে, বোনের পাশে, খালের পাশে, পুকুরের পাশে বসে জেন ধরেছে না কি হয়েছে বোঝা যাচ্ছে, এমন জেন ধরেছে ও ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে বাইরে গিয়ে কথা বলছে, আর সে খাটে শুয়ে শুয়ে কথা বলছে। আরে জোর করে পিড়িত করলে পিড়িত হয়নি, সে যদি তোমায় চাই তবে তো সে যায় বলে অমুক যায় তোমার সাথে দেখা হবে, তোমার এসা হাজি, এসা হাজি, কি ব্যাপার তুমি এলে? বলে আর বলুনি, আমায় তো সবাইকে বুঝিয়ে বাজিয়ে আসতে হবে, আর তোমার তো বেড়া ছেলে যখন ইচ্ছা চলে যাবে, আমাকে তো অনেক কিছু ক্লিয়ার করে তবে তো আসতে হবে, তবে দেরি হচ্ছে। এই 1 ঘন্টা আগে এসে জানবে মার খাবে না, কে মার খাবে বলে? এ মার খাবে না তো কে মার খাবে? সেই জন্য আমাদের সকলে সচেতন হওয়া উচিত। মহব্বত, এই মহব্বত ভালোবাসা যদি তাহাজ্জুদের উপরে 12টার পর গভীর রাত্রিরে উঠে মানে শীতের সময় যদি ঠান্ডা পানিতে উঁচু করে 2-4 রেখা তাহাজ্জুদের নামাজ মা বোনেরা যদি পড়তো, আমার ভাইজানেরা বাবাজিরা জুমার ছেলেরা পড়ে যদি দোয়া চাইতো, আল্লাহ পাকের সঙ্গে কথা হতো। জোরে সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। যদি ভালোবাসতে হয় রসুলকে ভালোবাসো, আর যদি ভালোবাসতে হয় রসুলকে যিনি সৃষ্টি করেছেন তার থেকে বেশি আল্লাহ পাককে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে যে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসো, আর আমার নবীকে যদি ভালোবাসো আমি আল্লাহ আমার ভালোবাসাতে এমনি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। যাকে প্রেম করে যায় তার সাথে প্রেম তো তার আছে, রশি ধরে জায়গায় পৌঁছে যাবো, সব এক কাতারে থাকবো, আল্লাহু আকবার বলে জান্নাতুল ফেরদাউসে সবাই ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আসে মাহফিলে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পড়িয়ে নবী সালাম আলাইকা। ভিডিও করতে সজ্জা
জিনিস করছে বাইরে আছেন শেষ কাল দেখছি, শেষ ভালো তা সব ভালো। সবাই প্যান্ডেলে চলে আসে, সবাই প্যান্ডেলে চলে আসে। يأتي البداية عظم الشكر علينا ماذا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام ঘুমন্তে পিতাহানে শৈশবে মাতাহানে ভাসিয়া কত কষ্ট না পাইলে তবু না এই উম্মতিকে ভুলিলে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আমাদের পাগল বানাইয়া ঘুমালেন সুদূর মদিনা সম্মান কাছে ও মদিনায় কেমনে যাব মদিনা সালাম ইয়া রাসূল সালাম तुम तो हो हसनात मुबारक, तुम तो हो रफ़ात मुबारक, तुम तो हो हसनात मुबारक, तुम तो हो मेराज मुबारक। हमें मारो तुमी प्यार अब्दुल्लाह तुमी सितारा अम्मा तेरे नया आनल तारा कई जुम्मा तेरी तुमी किनारा नबी सलाम Thank you.
এই ছেলে ভালো করুন দোয়া হবে যে যেখানে আছেন আশেপাশে সবাই তার মাহফিলে হাজির হয়ে যায়। বন্ধ করতে হবে এত রাত্রিরে হলে টাকা হতো। আল্লাহ নবী যাকে মাথায় হাত দিয়ে ফুঁক দিয়েছিলেন এবং আজান শিখিয়েছিলেন, শেখানোর পরে উনি বলছে হুজুর আমাকে জিজ্ঞাসা এত সুন্দর জিনিস শিখিয়ে দিয়েছেন, আমাকে এক কাজ করেন আপনার নূরের হাতে হাত দিয়ে আমাকে কলেমা পড়ে মুসলমান করে দেন। সুবহান কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহ নবীকে বলছেন হুজুর আমার একটা কাজ কর দিন যেন আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো যেন আমি করতে পারি। আল্লাহ নবী বললেন এক কাজ করো, এই দিকে আজান দিতে পারো, গলাও খুব ভালো, এক কাজ করো একটু মসজিদ আকসা, যে মসজিদ আকসা এলে লড়াই করতে মসজিদ আকসার মুয়াজ্জিন করে দেবেন। সুবহানাল্লাহ যতদিন ছিলেন উনি মসজিদ আকসার মুয়াজ্জিন ছিলেন। আর এই সামনে চুলটা আল্লাহ নবী হাত দিয়েছিল বলে চারিদিকে চুল কেটেছে যখন দরকার হয়েছে, কিন্তু সামনের এই চুলটা কাটেনি, যেখানে হাত পড়েছিল এই সামনে চুলটা কাটেনি, চুলটা বেরো মাটিতে চলে যেত। তো গুড়িয়ে 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 এখানে রেখে দিয়ে তার উপরেই পাগড়ি বাঁধতেন, তারপরে পাগড়ি বাঁধতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতো কি ব্যাপার তুই সব জায়গায় চুল কাটো আর এই চুলটা কাটোনি কেন? বলছে ওই চুলেতে মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম ধরে সুবহানাল্লাহ, মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম বজবে সামনে বজবে হিদায়ত পেলা তো সালাম সুবহানাল্লাহ। আরে যাইতে হাত পড়ে রে আব্দুল্লাহ লাল মদিনার লাল ধরে সুবহানাল্লাহ, আব্দুল্লাহ লাল মদিনার তাজ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের দস্তে মুবারক নূরের হাতটা এখানটা পড়েছিল। আমি সেই দিন থেকে নিয়ত করেছি এ চুল আমি আর জীবনে কোনোদিন ফুল লাগাবো না, কাঁচি লাগাবো না, যত ধূপ গায়ে যাবে এই চুল দিয়ে আমার যখন মরণ হবে মাটির ভেতরে যেন চুল দিয়ে যেতে পারি। কিছু আল্লাহ দিয়ে কি করেছে কিছুই করিনি, এই যে চুল দেখতে পাচ্ছেন এই চুলেতে মোস্তফার হাত পড়েছিল। দেখেন মোস্তফা যদি অপমান হয়তো কিছু করার কি মোস্তফাকে অপমান করা যাবে না, তাই সেই মোস্তফা স্মরণে পাক স্মরণে রাতে রসুল পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। করে বলবো একটা বেলায়েতের মুর্শিদি হইয়া, সবাই মনে মনে বলেন বেলায়েতের মুর্শিদি হইয়া আসিল দিনের নবী, বেলায়েতের মুর্শিদি হইয়া আসিল দিনের নবী, রসুলকে না বাসলে ভালো খোদাকে কি পাবি, বেলায়েতের মুর্শিদি হইয়া আসিলে দিনের নবী, রসুল জন্ম নিল মক্কায়, রসুল জন্ম নিল মক্কায়, সেখানে গিয়ে যাই না দেখা, কি দেখতে যাবি সেটাই আরে কি দেখতে যাবি, আরে মদিনা তারি রওজা আছে, মদিনা তারি রওজা আছে, হায়াতে জিন্দা নবী, বেলায়েতের মুর্শিদি হইয়া আসিলে দিনের নবী, পাক পঞ্জাবকে না বাসলে ভালো রসুলকে কি পাবি, রসুলকে না বাসলে ভালো খোদাকে কি পাবি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন। সবাই হাত